গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়েলিস্টিক ব্যাংকার। তো আজকে আমরা নতুন একটা পাজল নিয়ে চলে এলাম। তো চলো শুরু করা যাক। এই পাজলটা এসবিআই ক্লার্ক প্রিলিমসের 2022-এর কোশ্চেন। তো প্রথমেই দেখতে পাচ্ছ বলেছে 7 বক্সেস রয়েছে পিকিউ আর এস টি ইউভি, আর রয়েছে স্ট্যাক ওয়ান অ্যাভাব অ্যানাদার। মানে হচ্ছে স্ট্যাক ওয়ান অ্যাভাব অ্যানাদার মানে হচ্ছে একটার উপর একটা রাখা রয়েছে, বাট নট নেসেসারি ইন সেম অর্ডার। তো বলেছে যে যেমন অর্ডার দেওয়া রয়েছে সেই অর্ডারে নাও থাকতে পারে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা যে ইনফরমেশনটা এখান থেকে কালেক্ট করতে পারলাম সেটা হচ্ছে এখানে 7টা বক্স রয়েছে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কি লেখা রয়েছে, সেম যে অ্যাটমোস্ট 2 বক্সেস আর প্লেসড বিলো কিউ। এটার মানে হচ্ছে অধিকাংশ, মানে সব দিকে, মানে হচ্ছে কি না 2, সর্বোচ্চ 2। কিউ এর নিচে যজন থাকবে সেটা হচ্ছে 2জন, তার বেশি কিন্তু নয়। কিউ এর নিচে আবার একজনও থাকতে পারে। অ্যাটমোস্টের মানে হচ্ছে এটা। আমাদেরকে বলেছে যে বক্স ইউ প্লেসড ওয়ান অফ দ্য প্লেস অ্যাবভ বক্স টি। তার মানে হচ্ছে ইউ হচ্ছে কি না টি এর ওপর যে কোনো একটা স্থানে, টি এর ওপর যে কোনো একটা স্থানে হচ্ছে কি ইউ থাকবে বলেছে। দিয়ে বলেছে কি বাট নট এক্স্যাক্টলি অ্যাবভ। এক্স্যাক্টলি অ্যাবভ বলতে কি বুঝি, টি এর একদম মাথার ওপরে। এই জিনিসটাকে বলা হয় এক্স্যাক্টলি অ্যাবভ। তো এখানে তো থাকবে না, তাহলে এটার ওপরেই থাকবে। তারপরে কি বলেছে, 2 বক্সেস আর প্লেসড বিটুইন বক্স আর এন্ড এস ওয়্যার এস ইজ অ্যাবভ আর। তো এখানে মেনশন করে দিয়েছে যে এস হচ্ছে কি আর এর ওপরেই থাকবে এবং তাদের মিডিলে কটা বক্স থাকবে, 2টো বক্স থাকবে। তো এই সমস্ত এই বক্স বেস পাজলের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি না যে ইনস্ট্রাকশনগুলো দেবে সেগুলো কিন্তু আমাদের এই যে এখানে যেমন লিখে রেখেছি এরকমভাবেই লিখে রাখতে হবে। ডাইরেক্ট কিন্তু আমরা সলভ করতে পারবো না। প্রথমে গোটা পাজলটা এরকমভাবে নোট করার পর তারপরে কিন্তু আমরা এক চান্সেই পাজলটা সলভ করে নিতে পারবো। তার আগে যদি আমরা করতে যাই তাহলে কিন্তু পাজলটা আমাদের দ্বারা পসিবল হবে না, আমরা ভুলে যাবো। নিচে আর ইজ এক্স্যাক্টলি অ্যাবভ বক্স কিউ। বক্স কিউ যেটা রয়েছে তার ঠিক ওপরে আর কিন্তু আর এর অবস্থান। তো এটাকেও আমরা লিখে রাখলাম এরকমভাবে। তারপর কি লিখেছে, পি ইজ প্লেসড অ্যাট ওয়ান অফ দ্য প্লেস বিলো এস। পি এর অবস্থানটা কোথায় না এস এর যে কোনো একটা নিচের পজিশনে। তারপর কি বলেছে, নাম্বার অফ বক্সেস অ্যাবভ পি ইজ দ্য সেম অ্যাজ নাম্বার অফ বক্সেস বিলো ভি। পি এর ওপরে যটা বক্স থাকবে, পি এর ঠিক নিচেও, ভি এর ঠিক নিচেও কিন্তু তটা বক্সই কিন্তু আমাদের থাকবে। আর কি বলেছে, অ্যাট লাস্ট 5 বক্সেস আর প্লেসড বিলো এস। সব থেকে ভাইটাল একটা ক্লু, যেটা কি বলেছে, এস এর নিচে অন্তত 5টা বক্স থাকবেই থাকবে। অ্যাট লাস্ট বলেছে, অ্যাট লাস্ট মানে সব থেকে ন্যূনতম 5টা থাকতেই হবে, 5টার এবার বেশিও থাকতে পারে। এবার বলেছে কি বক্স টি ইজ প্লেসড নেয়ার ভি। এটার মানে হচ্ছে টি নেয়ার ভি হচ্ছে কি ভি রয়েছে সাপোজ, ভি এর কাছাকাছি, নেয়ার মানে কাছাকাছি, হয় ওপরে থাকবে ভি এর, অথবা ভি এর কি থাকবে টিটা নিচে থাকবে। এই দুটো পজিশনই থাকতে পারে। তো আমাদের অলমোস্ট ডান সমস্ত প্রজেকশন লেখা। তো এবার চলো শুরু করা যাক। থেকে যে ভাইটাল ক্লুটা আমি নেব সেটা হচ্ছে কি এস এর তলায় 5জন ম্যান্ডেটারি, ঠিক আছে। এবং তার সঙ্গে এখানে কি ক্লু দেখতে পাচ্ছি, কিউ এর তলায় অ্যাট লাস্ট 2জন থাকবেই থাকবে, 2জনও থাকতে পারে আবার একজনও থাকতে পারে। তো চলো এটা দিয়ে শুরু করা যাক। তো এখানে আমি শুরু করছি। তো এখানে আমি শুরু করলাম, কিউ লিখলাম, এটার নিচে আমি 2জনকে রাখলাম এরকমভাবে, আবার আর একটা কিউ নিলাম যার নিচে একজনকে রাখলাম। যেহেতু আমাদের এখানে 7জন বলেছে তাহলে আমাদের সিটিংটা পুরো ক্লিয়ার হয়ে গেল। তো নিচে এই প্রথম প্রজেকশনে কি দেখছি, 1, 2, 3জনের পজিশন ফিক্স হয়ে গেছে। তাহলে 4, 5, 6, 7 হয়ে গেল। কিউ এর তলে আর কেউ থাকবে না একটা সিট ছাড়া, তাহলে বাকি সিটগুলো ওপরে হবে। তো বাকি সিটগুলো আমরা ড্র করে নেব। তো 1, 2, 3, 4, 5, 6, 7টা নেওয়ার পর আমি যে ক্লুটা এবার ইউজ করবো, এখানে দেখতে পাচ্ছি আর ঠিক কিউ এর মাথায় থাকবে, তাহলে এখানে আরগুলোকে বসিয়ে দিলাম। তারপর কি দেখতে পাচ্ছি, এখানে এস আর আর এর মধ্যে 2টো গ্যাপ রয়েছে, তাহলে আর 1, 2 এখানে এস হতে পারে, এখানে তো হবে না, আর 1, 2 এখানেও এস হতে পারে। আবার এই জিনিসটা আবার ওপরেও হতে পারে। তো এখানে আবার আমাকে একটা প্রজেকশন টানতে হচ্ছে, কিউ এর তলে 2জন লোক, 1, 2, 3, 4জন, এবং এখানে হয়ে গেল আর 1, 2 এখানে পজিশনটা এস হয়ে গেল। তো আমাদের এখান থেকে 3টে প্রজেকশন বেরিয়ে গেল। তো এইবার আমরা যে ক্লুটা ইউজ করব, বলেছে এসের তলায় অ্যাটলিস্ট 5জন থাকবে। তো এই ক্লুটা কি হবে, এসের তলায় আর লোক রয়েছে নেই, তাহলে এই প্রজেকশনটা পুরোটাই বাদ। এখানে কজন রয়েছে, এসের নিচে 1, 2, 3, 4, 5, 6জন, এটা চলবে। এবং এখানে এসের নিচে কজন, 1, 2, 3, 4, 5, এক্স্যাক্টলি 5জন। তাহলে এই দুটো নিয়ে আমরা এবার এগোবো। তারপরে কি বলেছে আমাদের এখানে দেখি, এখানে একটা ভাইটাল রয়েছে, এইবার আমি এগুলো দেখলাম। তো এখানে পি এর ওপরে যজন থাকবে, ভি এর নিচে তজন থাকবে, এবং ভি এর আশেপাশে টিও থাকবে। তো এরকম ফর্মুলা এখানে প্রথম প্রজেকশনটায় যায়। পি এর ওপরে যজন, সাপোজ আমি ধরলাম এখানটায় পি কে, তার ওপরে একজন, ভি তাহলে এখানে হবে, তাহলে ভি এর নিচেও একজন।
এখানে বসালে কি হবে, 1 জন 2 জন, তাহলে ভি কে এখানে হতে হবে। সেক্ষেত্রে তাহলে আমাদের এখানে পি এখানে বসলো এবং ভি এর অবস্থানটা এখানে ফিক্স হয়ে গেল প্রথম প্রজেকশনের ক্ষেত্রে। এবার দ্বিতীয় প্রজেকশনের মধ্যে আসি। এখানে যদি আমি পি কে বসাই, ওপরে 1 জন 2 জন, এখানে 1 জন 2 জন, এখানে ভি এর অবস্থান হওয়া দরকার আছে কিন্তু এখানে হচ্ছে না। সেই জন্যে আমি এখানে পি কে বসালাম, পি এর অবস্থান এখানে, এবং এখানে বসিয়ে দিলাম ভি কে। কিন্তু এখানে বসানোর ফলে এই যে অপশনটা হয়, ভি এর আশেপাশে কি থাকবে, টি থাকবে, এইটা কিন্তু কমপ্লিট হচ্ছে না। সেজন্য এই প্রজেকশনটাও বাদ পড়ে গেল। তাহলে এই কনফার্ম আমরা এখান থেকেই হলাম যে এই প্রজেকশনটাই আমরা যেটা নিয়ে চলছি এটা কিন্তু একদমই পারফেক্ট। তো সেজন্য এখানে ভি এর আশেপাশে যেহেতু টি বসবে সেজন্য এখানে টি এর স্থান নিশ্চিত হয়ে গেল। এইবার পড়ে রয়েছে কি না, ইউ অ্যান্ড টি। ইউ কোথায় থাকবে, টি এর ওপরে। তো এখানে দেখে নিই আমরা, টি এর ওপরে এখানে ইউ করে বসাতে পারি। তাহলে এখানে একটা জায়গা পড়ে রয়েছে ইউ, এখানে ইউকে আমরা বসিয়ে দিলাম। তো বক্স বেস পাজল কেমন লাগলো এবং তোমরা বুঝতে পারলে কিনা সেটা কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানিও এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে।